আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ব্রাউজার থেকে একটি পিকচার ডাউনলোড করব এবং সেই পিকচারটি ইমেইলের মাধ্যমে আমরা আমাদের একটি জিমেইল আইডিতে প্রেরণ করব এবং একটি গুগল মিটের লিঙ্ক ক্রিয়েট করব এবং এই লিঙ্কটি মেইলের মাধ্যমে সেন্ড করব এবং সর্বশেষে হচ্ছে যে আরেকটি মেইল করব যেখানে আমাদের মিটের লিঙ্কটি থাকবে, মিট ক্লাস লিঙ্কটি থাকবে, অর্থাৎ ভিডিও কনফারেন্সের লিঙ্কটি থাকবে, প্লাস একটি ছবি আমরা মেইলের মাধ্যমে সেন্ড করব। তো এটি করার জন্য প্রথমে হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার জিমেইল আইডিটি লগ ইন করে নেবে। তো কীভাবে জিমেইল আইডি লগ ইন করবেন এর ভিডিওটি ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে, তো ওইটা দেখে আপনারা শিখে নেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা আপনাদের জিমেইল আইডিটি লগ ইন করতে পারবেন। আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো এটি হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। তো এখান থেকে আমাকে একটি ছবি ডাউনলোড করতে হবে। তো ছবি ডাউনলোড করার জন্য আমি যেটি ডাউনলোড করব সেটি এখানে লিখতে হবে। তো আমি হচ্ছে যে একটি সানফ্লাওয়ার ফুল অথবা যে কোনো জিনিস, সংসদ ভবন হতে পারে, শেখ মুজিবুর রহমানের ছবি হতে পারে, বা বাংলাদেশের বা বিটিভির লোগো হইতে পারে। তো আমি এখানে বিটিভির লোগোটি ডাউনলোড করা দেখাবো। তো এখান থেকে আমি BTEB লিখে দিয়ে দিলাম লোগো, LOGO লোগো দিয়ে হচ্ছে যে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করা মাত্রই কিন্তু এখানে বিটিভির কয়েকটি লোগো চলে আসছে। তো এখান থেকে লোগো না নিয়ে আমি এখানে ইমেজ অপশনে চলে আসব। তো এইখান থেকে যে কোনো একটি লোগো ডাউনলোড করার জন্য যদি সুবিধা মতো ডাউনলোড করতে চান তাহলে এখানে বিটিভি লোগো সার্চ করার সাথে সাথে কিন্তু অবশ্যই PNG যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটা সুন্দরভাবে একটা লোগো ডাউনলোড করতে পারবেন। তো আমি এত খোঁজাখুঁজি বাদ দিয়ে আমি দ্রুত নেওয়ার জন্য হচ্ছে যে বিটিভি লোগো দিয়ে PNG দিলাম, দিয়ে সার্চ দিয়ে দিলাম। PNG দিয়ে সার্চ দিলে লোগো জিনিসগুলো সহজে পাওয়া যায়। তো এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছি এই ছবিটি, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা বিষয় খেয়াল রাখেন, এই যে ছবিটি এখানে রয়েছে এর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা দেখাচ্ছে, কিন্তু এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা নেই, ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেখেন এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, এখানেও কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে, কিন্তু এই ছবিটাতে ক্লিক করলে এখানের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা দেখাচ্ছে না। তার মানে এটি হচ্ছে কিন্তু অরিজিনাল লোগো, যার ব্যাকগ্রাউন্ডটি এখানে দেখাবে সাদা, কিন্তু ক্লিক করলে সাদা দেখাবে না, এটি হচ্ছে লোগো। যদি আপনাদের সাদা দেখায় তাহলে এটি কিন্তু লোগো নয়, কিন্তু লোগো হিসেবে চালাইতেও পারেন, কিন্তু এটি আসলে লোগো নয়। যদি এরকম দেখেন যে এখানে এই যে সাদা কালো ঘরের মতো আছে, এটাও যদি ক্লিক করেন, যদি দেখেন যে এইটা আর এটা মিলে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু লোগো নয়। তো লোগো সেটি হবে যেটি হচ্ছে যে এখানে হবে সাদা, দেখেন এই যে এর ঘরগুলো কিন্তু সাদা, আর এখানে দেখেন সাদা আর কালো ছিপছিপ রয়েছে, তার মানে এটা থেকে এটা একটু ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন, তার মানে এটা হচ্ছে লোগো। তো আমি প্রথমে এটি পেয়ে গেছি, তো এইটাতে ক্লিক করলাম। তো এইটাতে দেখেন ব্যাকগ্রাউন্ডে ছিপছিপ চলে আসছে, আর এটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা দেখাচ্ছে, আর এটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, এখানেও কিন্তু সাদা, তার মানে দুটি সেম রয়েছে। তো আর এটিতে ক্লিক করলেই এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, আর এটির ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে সাদা আর কালোর ছিপছিপ। তো এটা আর এইটা কিন্তু একই জিনিস, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এরকম যখন হবে বুঝবেন যে এটিই লোগো। তখন মাউসের কার্সর এনে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেখবেন যে এখানে PNG আসতেছে কিনা, এখানে অথবা এখানে দেখবেন PNG ইমেজ আসতেছে কিনা। যদি এখানে PNG থাকে তাহলে এটিকে সেভ করবেন। তো আমি এটা পিকচারে সেভ করে দিচ্ছি বিটিভি লোগো লিখে, BTEB। এটা কিন্তু হচ্ছে PNG, যেহেতু এখানে PNG আসতেছে তাই আমি এখানে সেভ দিয়ে দিলাম।
তো আমার ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই যে এখানে প্লাস চিহ্নটি দেখতেছেন এখানে পাশে, এখানে ক্লিক করলে একটি নতুন ট্যাব চলে আসবে। আমার সার্চের ট্যাবটি আছে, পাশাপাশি আমি আরেকটি ট্যাব নিলাম। এখানে আসার পর এখানে যে জিমেইল অপশনটি দেখতেছেন এখানে আমি ক্লিক করব। তো আমার এখানে জিমেইল আইডিটি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে আমি কম্পোজে যাব। কম্পোজে গিয়ে আমি যাকে বা যার মেইলে পাঠাবো তার মেইলটি আমি লিখব। তো এখানে আমি আমার জিমেইল অ্যাড্রেসটি দিচ্ছি, বা আমি আমার এই জিমেইল অ্যাড্রেসটি দিচ্ছি এবং সাবজেক্টে দিচ্ছি ফটো। এবং এখান থেকে দেখেন এখানে অপশনটি আছে অ্যাটাচ ফাইল। তো অ্যাটাচ ফাইল অপশনটি আসছে কোথায় এটা খুঁজে আসবেন। যদি মাউস এখানে নিয়ে রাখেন তাহলে লেখাটা চলে আসবে অ্যাটাচ ফাইল। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করলেই কিন্তু আমি ছবিটি এখানে নিয়ে আসতে পারবো। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার ছবিটি কিন্তু পিকচার নামে ফোল্ডারে সেভ করেছিলাম। এই যে পিকচারে আসলাম, এসে এই যে লোগোটি এখানে ক্লিক করে দিলাম। তো আমার এই যে বিটিবি পিএনজি লোগোটি চলে আসছে। তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম। এটি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো সেন্ড হয়েছে কিনা এটা দেখার জন্য আমি এখান থেকে ইনবক্স থেকে এখানে সেন্ড আসতে এই যে সেন্ড বা অপশানে এখানে ক্লিক করব। তো এই যে প্রথমে ফটো পাঠাইছিলাম, এই যে ছবিটি এখানে দেখাচ্ছে, তার মানে আমার মেলটি কিন্তু চলে গেছে। এখন আমরা হচ্ছে যে আরেকটি যে কোনো একটি ছবি ডাউনলোড করে দেখব। তো আমি সানফ্লাওয়ার একটি ফটো ডাউনলোড করে দেখাচ্ছি। সানফ্লাওয়ার দিয়ে সার্চ করলাম, তো এরকম চলে আসছে। তারপর এখান থেকে ইমেজ অপশানে ক্লিক করব। তো এখান থেকে আমার পছন্দ মতো একটি ইমেজ ওপর ক্লিক করব যেটি আমি ডাউনলোড করতে চাই। তারপর এখানে ক্লিক করার পর এখানে মাউস নিয়ে আসবো, আনে ছবিটার উপরে রাইট ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ইমেজ সেভ অ্যাজ আসবে। যদি এই অপশনটি কারো না আসে তাহলে মাউসের হুইলটিকে অবশ্যই ঘোরাবেন, দেখবেন যে অপশনগুলো উপরে বা নিচে থাকেই। এক একটা কম্পিউটার একরকমভাবে থাকে, কিন্তু এগুলো অবশ্যই কিন্তু পাবেন, শুধু মাউসের হুইলটাকে একটু ঘোরাবেন। তো আমার সামনেই আছে, আমি এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। ক্লিক করে অবশ্যই কিন্তু দেখবেন যে আপনার এখানে জেপিইজি বা জেপিজি অথবা পিএনজি দেখাচ্ছে কিনা। যদি এরকম না দেখায় তাহলে কিন্তু সেটি ডাউনলোড করবেন না। তো আমার এখানে জেপিইজি দেখাচ্ছে, তো আমি এটা এখানে সেভ দিয়ে দিলাম। তো আমার ছবিটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাকে একটি গুগল মিট ক্লাস ওপেন করতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে যে এই যে প্লাস চিহ্ন এখান থেকে আরেকটি ট্যাব নিয়ে নিলাম, নিয়ে এই যে ডট ডট অপশনটি দেখছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মিট আছে, এখানে মিট এখানে ক্লিক করলাম। তো মিটে ক্লিক করা মাত্রই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই নিউ মিটিং এই অপশনটিতে ক্লিক করলে আমি মিটিং ক্রিয়েট করতে পারবো। আর এখানে লেখা আছে ইন্টার এ লিঙ্ক কোড। যদি কেউ মিটিং একটি লিঙ্ক আমাকে মেইলের মাধ্যমে পাঠায় দেয়, ওই লিঙ্কটা যদি আমি কপি করে এখানে টাইপ করে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমি হচ্ছে যে যার মিটিং লিঙ্কটি আমি নিয়েছি তার মিটিংয়ে আমি কিন্তু প্রবেশ করতে পারবো। তো আমি যেহেতু কারো মিটিং লিঙ্কে প্রবেশ করব না, আমাকে নিজেই একটা মিটিং তৈরি করতে হবে। তো আমি এখান থেকে নিউ মিটিংয়ে ক্লিক করব। এখান থেকে তিনটি অপশন পাবো। এখানকার প্রথম অপশনটি হচ্ছে মিটিং ফর লেটার, অর্থাৎ আমি একটা মিটিং লিঙ্ক তৈরি করব যেটা পরবর্তীতে আমরা ওটাতে মিটিং শুরু করব। আর মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মিটিং কিন্তু ইনস্ট্যান্ট, মানে এই মুহূর্তেই শুরু হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে শিডিউল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার মিটিংটি কিন্তু একটা টাইমের উপর নির্ধারণ হয়ে থাকবে, অর্থাৎ টাইমিং সেট হয়ে থাকবে। আমি যদি চাই আমি এখন রাত 10টায় মিটিং শুরু করব, তাহলে আমি এখানে শিডিউলে রাত 10টা দিলে রাত 10টায় মিটিংটি চালু হবে। তো আমি চাচ্ছি যে এই মুহূর্তে একটি মিটিং তৈরি করতে। তো আমি এখানে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোড নেবে, আপনারা আর কিচ্ছু করবে না, জাস্ট বসে থাকবেন। তো যদি আপনাদের যদি এরকম একটি ইন্টারফেস আসে যেখানে দেখাচ্ছে অ্যালো ক্যামেরা, তো আমার যেহেতু কম্পিউটারে ক্যামেরা নেই তাই আমি দিচ্ছি যে কন্টিনিউ উইথাউট ক্যামেরা, অর্থাৎ আমার ডিভাইসে কোনো ক্যামেরা নেই, ক্যামেরা ছাড়াই মিটিংটি চালু করব। তো নিচের অপশনটিতে আমি ক্লিক করলাম। তো এখানে একটি অপশন চলে আসছে
নোটিফিকেশন শো নোটিফিকেশন এটি ব্লক করে দিন। তারপরে এই যে পাশে দেখতেছেন ইয়োর মিটিং ইজ রেডি, তো এখানে যে দেখতেছেন এটি হচ্ছে আমার মিটিং লিঙ্ক, এখানে কপি করলাম। কপি করলেই কিন্তু আমার লিঙ্কটি কপি হয়ে গেছে। তারপর আমি হচ্ছে জিমেলে যাব, যেহেতু আমার হচ্ছে যে মিটিং লিঙ্কটা এবং হচ্ছে যে ছবিটা মেল করে দিতে হবে, তো এখানে কম্পোজে ক্লিক করব। তারপর হচ্ছে যে জিমেল অ্যাড্রেসটা দেব, যে জিমেল অ্যাড্রেসে এই মিটিং লিঙ্ক এবং ছবিটি পাঠাইতে হবে। তো আমি এখানে ফটো দিয়ে দিলাম, ফটো এবং লিঙ্ক। তো আপনাদেরকে যেটি দিতে বলবে সাবজেক্ট হিসেবে আপনারা সেটিই দিবেন। আর যেই আপনাদেরকে যে ধরনের ছবি ডাউনলোড করতে বলবে সেই ধরনের ছবি ডাউনলোড করে রেখে দিবেন, তারপর সেটাকে এখানে আপলোড করবে। তো আমি প্রথমে আমার কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। আর এখান থেকে অ্যাটাচড ফাইল থেকে আমার ওই যে সানফ্লাওয়ার ছবিটি আমি এখানে পিকচারে সেভ করছিলাম, এই যে পিকচার ফোল্ডারে। যদি আপনারা অন্য কোনো ফোল্ডার রাখেন তো এখান থেকে খুঁজে নিন। তো আমি পিকচারে রাখছিলাম, এখানে পিকচারে আসে এই যে এটাতে ক্লিক করে দিলাম। তো একটু সময় নেবেন, এই যে আমার সানফ্লাওয়ারটি মোটামুটি আপলোড হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে সেন্ড বাটন, তো সেন্ড বাটন ক্লিক করলেই কিন্তু এটি সেন্ড হয়ে যাবে। তারপর এখানে সেন্ড অপশান আসবো, আসে এই যে দেখেন এটাতে উপরে ক্লিক করলেই এই যে প্রথমে আমি মিটিং লিঙ্ক এবং হচ্ছে যে আমার এই যে ফুলটি আমি সেন্ড করছিলাম এটি সেন্ড হয়েছে। তো আবার ইনবক্সে চলে আসবো। তারপর হচ্ছে মিটিং লিঙ্কে আসবো। তো এরপর যদি আমার মিটিং লিঙ্কটি যদি আমাকে কেটে দিতে বলে, এখানে লাল বাটনটি দেখতে পাচ্ছেন, এই লাল বাটনে ক্লিক করলেই মিটিংটি কেটে যাবে। তো তারপর হচ্ছে যে এখান থেকে এই উইন্ডোটি কেটে দিবেন। তারপর হচ্ছে জিমেইল আছে, জিমেইলের উইন্ডোটি এখান থেকে কেটে দিবেন, দিয়ে হচ্ছে আলাদা করে আর একটা ট্যাব নেবেন, নিয়ে বাকি ট্যাবগুলো হচ্ছে কেটে দিবেন। দেওয়ার পর আপনার যে জিমেইলটি আছে ওইটি আপনি লগ আউট করে নেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।